এখানে যে জুয়েল ভাই দেখাইতাছিল থটস অফ বিল্লাল যে বইটা লিখছে সেই বইয়ের মধ্যে এক একটি পৃষ্ঠার মধ্যে মাত্র 2 লাইন থেকে 4 লাইন এবং সেটাকে আবার গুগল ট্রান্সলেট দ্বারা ইংরেজিও করা হয়েছে। সো এইভাবে 2 লাইন করে এক একটা পৃষ্ঠা ভরে ভরে একটি বই লিখে ফেলছে। এইরকম থটস অফ বিল্লালরা যখন থেকে এই বাংলাদেশে বই লেখা শুরু করছে তখন থেকে আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিক যারা ছিল তারা সেদিনই তাদের হৃদয়কে মাটি দিছে। সেদিন থেকে তাদের উনি থটস অফ বিল্লাল কিনা জানি না, আমি মনে করি বাটপার অফ বিল্লাল। ঠিক আছে, মানে যে সমস্ত মানুষ এদেরকে এর অনুপ্রেরণা মনে করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনাদের দিল পৌঁছে গেছে। একজন মানুষ, সাধারণ মানুষ, বেশি ভালোবাসা পায়া মানুষের জনপ্রিয়তার ঊর্ধ্বে উঠা 2 লাইন 3 লাইন একটা পিস্তা লিখে একটা বই বানায় ফেলাইছে, সেই বইয়ের দাম আবার 1000 টাকা। তাও নিয়ে মানুষ মাতামাতি করতেছে। এই দেশের মানুষ, এই দেশ কখনো উন্নত হইব না একজন ছাত্রী নিয়ে যখন মানুষ এরকম মাতামাতি করে। আমি তো ওইটাই কই, মানে কি কইতাম আর, বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে উজুকে কন্টেন্ট ক্রিয়েটর বোঝেন এরা, এই ভাইটি কলম সঠিক কথা কইছে। ঠিক আছে, আসলে একটা বইয়ের দাম 1000 টাকা কখনো হইতে পারে না। তাহলে কাজী নজরুল ইসলাম, তারপর যে রবীন্দ্রনাথ ঠাকুর, সুফিয়া কামাল, বড় বড় আরও সাহিত্যিকরা আছে যারা, তাদের বই কি বিক্রি হইব কয় টাকা? 2 টাকা। আর সবচেয়ে বইয়ের দামে বেশি হওয়া উচিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বই, ওই বইটার দাম সবচেয়ে বেশি দেওয়া উচিত। এই বইটার দাম হয়েছে মাত্র 150 টাকা 200 টাকা। নবী করিম সাল্লাল্লাহু একটা জীবনী পাওয়া যায় 150 টাকা 200 টাকা 300 টাকার বিনিময়ে, আর হ্যার বই 1000 টাকা দিতে হইবে। হায় রে বাঙালি রে, ভালো জিনিস খোঁজোস না।